আসলে কি এটা গোল ছিল? ফিফার নিয়ম কি বলে চলুন জানা যাক। ইউরোপের বুকে বাংলার ইতিহাস গড়ার রাতে ঐতিহাসিক জয়। যদিও এই জয়কে বিতর্কিত করেছে মিথুল মার্মার সেই ব্লান্ডার। শেষ মিনিটে এক মিথুলই যথেষ্ট ছিল লাল সবুজের তরি ডুবানোর জন্য। আর কবে ঘুম ভাঙবে ম্যানেজমেন্টের? কবে আবার বাজ পাখির চিকরে দেখা মিলবে তিন কাঠির নিচে? এই প্রশ্ন তুলে রেখে চলুন আসল নিয়মটা জানা যাক। কি বলা আছে রুলসে? এমন পরিস্থিতিতে ফিফার নিয়ম অত্যন্ত কঠোর। আইএফএবি এর 10 নম্বর রুলসে স্পষ্ট বলা আছে, বল গোল লাইন সম্পূর্ণ অতিক্রম না করলে এটা গোল বলে বিবেচিত হবে না। আরো সহজ করে বললে, যদি বল 99% দাগ অতিক্রম করে আর 1% যদি দাগের ওপরে থাকে, তবুও সেটা গোল নয়। ফিফার নিয়ম অনুযায়ী বল যদি গোল লাইন পুরোটা ক্রস করে ফেলে, তবুও গোল কাউন্ট হবে না যদি বলের কার্ভেচার বা বক্র অংশটুকু শেষ লাইন ক্রস না করে। অর্থাৎ বল পুরো লাইন অতিক্রম করেছে কিনা এটাই সবচেয়ে বড় ব্যাপার। আর মিথুলের ভুলে বল টাচ লাইনে কিছুটা অতিক্রম করলেও 70% দাগের ওপরেই ছিল, তাই ফিফা রুলস অনুযায়ী এটা গোল হিসেবে বিবেচিত হচ্ছে না। সঙ্গত কারণে বাংলাদেশের এই ঐতিহাসিক জয় নিয়ে প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই, বরং ইউরোপের বুকে ইতিহাস রচনা করেছে লাল সবুজের বাহিনীরা।